আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিম এন্ড বাবু। মিমের হচ্ছে মন খারাপ, ওর মন খারাপ করে দিছি আমি আজকে। আজকে অনেক বড় একটা কাজ করছি, অনেক বেশি ঘুমাই ফেলাইছি, এজন্য হচ্ছে গিয়ে টাইমলি একটা কাজ করতে পারি নাই। তো যাই হোক, তো আজকে হচ্ছে গিয়ে আমার শ্বশুর শাশুড়ি আসছে বিয়ের পরে প্রথম, দুজন একসাথে আসতেছে। তো কাকা আসছিল, মানে আমার শ্বশুর আসছিল বিয়ের সময় আসছিল, ওই যে গেছে, এরপরে আর আসে নাই। আর বাবা মা প্রথম আমাদের মানে বিয়ের পরে আমাদের সংসারে আসছে। তো আমার ফোন দিছিল, হ্যাঁ, আর মিমরে ফোন দিছিল। এখন যাই হচ্ছে গিয়ে কাকাকে নিয়ে আসি, সরি শ্বশুর শাশুড়ি নিয়ে আসি। আমার যে ভিডিও কল দিতেছে, এখনো কল দিতে। শাশুড়ি আম্মা আসছে, আচ্ছা শাশুড়ি আম্মাকে নিয়ে আসে, সে আমাকে ভিডিও কল দিছে, এন্ড আমি হচ্ছে ভিডিও কলের রাস্তা দেখাই দিলাম। আমাকে বারবার কল দিচ্ছে, এখানে তো দেখলাম। কি নাই, সামনে গেছেন নাকি? মনে হয় পার্কের সামনে চলে গেছে। তো একটু পিছনেই নেমে গেছে মসজিদের সামনে। মসজিদের সামনে তো দেখলাম, বাট কই? ওই যে দাঁড়ায় আছে, দেখছি। ওই যে কাকিরা দাঁড়ায় আছে, বেশি দূরে নেমে গেছে, বেশি দূরে না, একটু সামনে। হ না, ভালো হয়েছে, এতটুকু কোনো ব্যাপারই না। কাকি হচ্ছে গিয়ে মসজিদটা খেয়াল করে রাখছে, আমলিগোলা বড় মসজিদ, এই মসজিদের সামনে ছিল। রওনা দিচ্ছেন কয়টায়? 8টা, 8:30, 8:30 বাস আসছে। 8:30 বাজে বাস ছাড়ছে, তো ভালো টাইম লাগছে আসতে। মিমা আমারে বলতেছে কি আস্তে আস্তে সন্ধ্যা হইব। আমি কই না, এত লেট হইব না, মাত্রই কইতাছিলাম এত লেট হইব না, আয়া পড়বো। অনেক দেরি এখন একটা বললাম এক সিঁড়ি নিচে নামে না এন্দা। এরে কয় ট্যালেন্টেড লোক, বুঝছো? আম খায় কয়ে দিছে যে একটা রূপালি, না যেটা খাইলাম এটা রূপালি, আর বাকিটা কি? কি কাকিটা কইলো মাত্র। এটা হচ্ছে হাড়ি ভাঙা। দাঁত ব্যথা করেনি? শক্ত শক্ত তো না, নরম। মিম কি কম? এই যে মিম হচ্ছে ডালটা রান্না করছে, ডালের খাবারটা মানে ডালটা অনেক টেস্ট হয়, তেল লেগে বানায় না সবসময়। ডালটা টেস্ট হয়, এগুলো ইয়ে করে ফেলো, আটিগুলো রাইখা দিয়া হচ্ছে গিয়া সবকিছু ইয়া করতেছে। কি কি রান্না করতেছো গো? কি রান্না করবা? তাড়াতাড়ি করতেছি ডিম ভুনা, ছোট মাছ রান্না, করলা ভাজি, ডাল। ওয়াও, গুড ডিসিশন। রাতের বেলা মাংস হইছি, রাতের বেলা হ্যাঁ আবার আরে বেরিয়েছে আইতেছে।
ठीक है फिर আরিফ ভাই বলাইতেছে আরিফ ভাই সাবিনা আম খাইছস ভাইয়া আমি তো বিস্কিট খা ভাত খাইলাম এই মাত্র ডিম দিয়ে ভাত খেয়ে পেট পুরো এই বিস্কিটটা খা খুব মজা এই সব বিস্কিট খাইলাম তুই তো আগে তো জানো সুদ দেয় একটা পাতলা খায়া দেখ বলে একটা খাইবা হ্যাঁ নাও হ্যাঁ নাও তবে ক্লে মাটি আহারে নি মরিয়ম রে এই যে এটা কে খাওয়া ধরতে যদি আমি তো এই যে আজকে শাশুড়িরা আসবে শ্বশুররা যেটা আমি জানি শ্বশুর শাশুড়ি আসবে তুমি জানো না এই জন্য আমি তোমাকে বলি নাই না, আমি জানি না সকালবেলা হচ্ছে ব্যবহার করছে এই জন্য আমি তোমাকে ডাক দিয়ে দিত কি ব্যাপার? অনিকা বলো না তোমার ঘুম নষ্ট করছে আমি এই জন্য আর ডাক দিই নাই আমি যখন ঘুম থেকে প্রয়োজনের সময় ডাক দিবে না তুমি প্রয়োজন না তখন তো প্রয়োজনে থাকে প্রয়োজন ছাড়া তো আমি ডাক দিই তো এই জন্য আমি আর ডাক দিই নাই আমি যখন উঠবো তখনই বলবো তো উঠছে উঠে দেখে আবার আমি ঘুমিয়ে গেছি আমাকে কল দিছিল ওই কাকি কল দিছিল আমার শাশুড়ি কল দিছিল কল দেওয়ার পর আমি রিসিভ করছি পর আমাকে বললো কি সাবিনা আর মিম ফোন ধরে না কেন আমি ওরা তো ওই রুমে আছে ঘুমাইতেছে পরে হচ্ছে গিয়া আমি বলে দিলাম মরিয়মকে যে ওদেরকে কল দিতে পারে পরে কি কথা হয়েছে আমি আর জানি না পরে আমি ঘুমায় পড়ছিলাম পরে ঘুমাতে উঠে শুনলাম গাড়ি চালাবে ওই চালাও ওই রুমে যায় হ্যাঁ ওই যে রিমোট কন্ট্রোল গাড়ি চালাবে রুমের মধ্যে যায় চালাও ওকে ওকে এখন হচ্ছে খাই দুপুরে খাওয়া দাওয়া তো আমি এখনো করি নাই সবাই করে ফেলছে। তার পিওর ডাল একটা জিনিস তার প্রিয় না ছোট মাছ চচ্চড়ি হ্যাঁ বাবা বলো এই ঘরে যাবা ঠিক আছে একটু পর পর এই ঘরে দরজা আটকেছি কারণ টিভি চলতেছে যাও। টিভিটা চলতেছে তো টিভিটা সাউন্ড আসে হ্যাঁ তো না এখানে ভাত দিন না হয় দাও দিন দিব দাও ভালো লাগে আজকে কেমন আছে জানি না কারণ আলু দিয়ে ই করলে না আমার একদম ই থাকে মাথার মধ্যে যে এটা পারফেক্ট হইবই লেবু বেশি পড়ে গেছে লেবুগুলো অনেক বড় বড় আছে না ঠিক আছে খাই ওই দেখ ভাইয়া হচ্ছে গিয়া বাসা থেকে দেখি বাসা রান্না করছে কেরা রান্না রে তো মার আনছে এটা কি সন্ধ্যার নাস্তা ভাইয়া না রাইতে ডিনার এটা এই রাতে রাতের ডিনার না ওয়াও এটা আমি মাইরা দিতেলে আলারে গরম রে হ্যাঁ পুরো গরম মাত্র রানছে বিসমিল্লাহ তেল রাখি ঘরে মায় শারমিন আমি আর রাসন মারার বলেছি ভাবে আহে নাই তুই ভাবি কোন সময় সে ভাবি এসে এসারের পর ভাবি আসার পরে আমরা বসাইছে বিরিয়ানি বিরিয়ানি তো আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমার শ্বশুর বাড়ি থেকে হলো খাবার আসছে বিরিয়ানি আসছে আমার এবং কি আমারই বেশিরভাগ বিরিয়ানিটা খুব পছন্দ কিন্তু আমার জামাইয়ের ওরকম বিরিয়ানি পছন্দ না কারো ওরকম পছন্দ যতটা আমার পছন্দ মেয়ের পছন্দ এখন বিরিয়ানি হলো ভাইয়া হলো খাইতেছে চাচুকে বলছে যে মিমার বাবু বিরিয়ানি খাইতেছে মানে ভাইয়া এটা করে যে কিছু আমি দেখি আমি তো ব্লগ দেখি আমি ভাইয়াদের শুনি যে নিয়ম এটা খাইতেছে আমার জন্য নিয়ে আসে ভাইয়া প্রায় প্রায় অনেক খাবার নিয়ে আসে যেগুলো আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি না আমি কিন্তু খাইতে চাই না কিন্তু ভাইয়া ওটা ভাইয়াও হচ্ছে কাকিরে বলে আর আমি আজকে জিজ্ঞেস করলাম এটা কেন করেন বলে যে আমি দেখি আমার মার ছোট বড় প্রতি কতটা ভালোবাসা এটা বলা হয় ওই যে এখন আমার বিরিয়ানি নিয়ে আসছে আমার প্রতি ভালোবাসা থাকবো আমার ছোট ভাইয়ের প্রতি ভালোবাসা থাকবে এটা তো আর হবে না আমার ভাই ভাই মনে করেন টেকনিকে
ভালোবাসা থাকলে দুজনের প্রতি থাকতে হবে, ঠিক আছে? একজনের প্রতি ভালোবাসা থাকলে হবে না। তো ভাইয়া বলছে বলে মিমার বাবু বিরিয়ানি খাইতে চাইছে, সে তারও খাইতে মন চাইছে, মেনে তো তার খাইতে মন চাইছে, এই জন্য আমাদেরও বলছে যে ওরাও খাইতেছে। তো সবার কাকি মনে করে যদি সব সন্তানদের খাইতে চাইছে তাহলে বিরিয়ানি রান্না করি। তো ভাইয়া হলো এক বল বিরিয়ানি, এক বল না মানে একটা বড় বলের মতনই বাটি, ওই এক বাটি বিরিয়ানি নিয়ে আসছে ঘরে রান্না করা। কাকির বিরিয়ানি মাংস খাইনি, এটা কাকি রান্না করে খাইলে বুঝতে পারবে। তুমি তো আমার হাতে বিরিয়ানি খাইছ না, এটাও খাই খুব মজা। তুই একটু আমার মা বিরিয়ানি রান্না করতে পারে না, আমাদের ফ্যামিলিতে ওরকম কেউ বিরিয়ানি ভালো রান্না করতে পারে না, যতটা আমি পারি। এটা সত্যি কথা, যেটা আমি পারি ভালো রান্না করতে বিরিয়ানি। প্রচুর পরিমাণ খাই। ঠিক না, আমার অবশ্য মুখে এখন কিছু যাইতেছে না, তারপরে খাই। কেমন হয়েছে? ভালো, আমার কাকিরা রান্না না। আসলে মা রান্নাটা সবসময় স্পেশাল হয়, এটা আমি জানি। কারণ আমি হোটেলে খাইতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম না, হোটেলে না খাইয়া ঘরে খাওয়ানো হলো একজন ছিল, সবারই খাওয়া হয়। আবার এখন মনে করেন সবার ঘরে টুকিটাকি একটু মাংস আছে, ওইও ছিল মনে করেন এক একজনের এক একটা খাওয়ার আবদার আছে, মনে করে যে রান্না করে দিই আছে। তো ওদেরকে এখানে খিচুড়িটা ছেলে বেলে হয়েছে না, আমার ওটা এখনো মনে হইতেছে যে, আর অনেকে না কমেন্ট করছে খাসির মাংস খিচুড়ি বলে অনেক বেশি মজা হয়, আমাকে এটা কমেন্ট করছে নাকি। তারপর আমার মনে হলো যে হইতে পারে। আমার আত্মীয় হয়েছে গাড়ি কিনছে, জীবনের প্রথম রিমোট কন্ট্রোল গাড়ি, ওইটা দিয়ে যে কি যে পরিমাণ খেলতেছে এই রুমে ওই রুমে, অনেক আনন্দ করতেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই, আল্লাহ হাফেজ দেন। আল্লাহ হাফেজ।